হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি। চলুন দেখা যাক এটি কিভাবে তৈরি করা হয়। এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। ছোলাটিকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের 3টি আলুকে আমি কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে রান্না করার পালা। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার এটির মধ্যে দিয়ে দিব 2-3 টুকরা দারচিনি এবং এলাচ। এবার এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে দিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টা মরিচ কুচি। এবার এগুলোকে একটু নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ একটু নরম হয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। এটার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা। এবার এটাকে ভালোভাবে নেড়ে দিব। আবার এটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এটাকে ভালোভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও এটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানিটিকে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না মশলার তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে দেব। এবার এটির মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে কষিয়ে নিব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আলুটা যত বেশি সফট হবে ছোলাটা খেতে বেশি মজা লাগবে। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে যাতে করে মশলা তলানিতে লেগে না থাকে। ছোলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানিটা দিতে হবে আপনার ছোলা কতটা সিদ্ধ হয়েছে তার উপর ডিপেন্ড করে। আমার পানিটা দেওয়া শেষ। এবার এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি অপেক্ষা করব। এরই মাঝে একবার আমি ঢাকনাটা তুলে ছোলাগুলোকে নেড়ে দিয়েছিলাম। ছোলাতে যে আলুগুলো দিয়ে আছে এর মধ্যে কিছু আলু চেপে ভেঙে দিলে ছোলার জুসি ভাবটা চলে আসে। অবশ্যই আলুগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আলুগুলো ভেঙে দিলে ছোলাটা ভালো মাখা হয়। অলমোস্ট আমার ছোলাগুলো রান্না শেষ। দেখুন কি সুন্দর কালার এসেছে। যারা নতুন অবশ্যই তারা এই রেসিপিটি দেখলে তারা সহজেই ছোলা রান্না করতে পারবে। তৈরি হয়ে গেল আমার রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল ছোলা ভুনা রেসিপি।